এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। রেগুলার আপনাদের একটা কমেন্ট পাইতে পাইতে আমি জাস্টই হয়ে গেছি, কি আর বলবো। আপনারা সবাই একটা কমেন্ট করেন, আপু মাছ ধরার ভিডিও আপলোড দাও, মাছ ধরার ভিডিও আপলোড দাও, মাছ ধরার ভিডিও ভালো লাগে এই সেই। আমি আজকে সকালবেলা বের হয়েছি, সকালবেলা বের হওয়ার পরে থেকে খুঁজা 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 আমি কোনো জায়গায় পানি পাইতেছিলাম না যে আমি মাছ ধরবো। তো এখানে হচ্ছে মাছ ছাড়ে মেবি। ওই পাশে আমি দেখছি অল্প পানি আছে, ওইখানে কিছু ছোট ছোট পুঁটি মাছ ধরছি আমি। তো ওই মাছের ভিডিও গুলো আমি আপলোড দিব। আর এখানে হচ্ছে ওনারা মাছ ছাড়ে, এখান থেকে মাছ ধরা সম্ভব না কইছি। আমি হচ্ছে ওই পাশে গেছিলাম, ওই পাশে হচ্ছে মানে পানি ছাকতেছিল মেশিন দিয়ে। তো পানি ছাকার পরে হচ্ছে এখান থেকে ওনারা মাছ ধরে নিয়ে গেছে, ওইখান থেকে আমি কিছু মাছ ধরছি, মাছগুলো দেখাবো আমি। যাই হোক, তো এখানে হচ্ছে আমি এখান থেকে যাওয়ার সময় দেখতেছি এখানে মাছগুলো একদম লাফাইতেছে। বাট এখানে হচ্ছে যারা মাছ ছাড়ে, মানে এখানে মাছ চাষ করে, যার কারণে হচ্ছে আমি এখান থেকে মাছ ধরতে পারবো না, কারণ আরেকজনের মাছ আমি পারমিশন ছাড়া তো ধরতে পারি না। যাই হোক, তো তার কারণেই হচ্ছে আমি মাছ ধরবো না। আমি ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। পানি সব জায়গায় শুকায় গেছে, কোথাও পানি নাই যে মাছ ধরবো। বাট এই যে ওই সাইডে একটু পানি ছিল, মেবি ওই সাইডে অনেক দূরে পানি আছে, বাট ওই অত দূরে আমার যাওয়ার ইচ্ছা নাই, কারণ এখন অনেক বেশি রোদ পড়ছে। এমনি তো আপনারা অনেকে আমাকে বলেন যে আপু এত রোদে রোদে ঘুরো, কালো হয়ে যায় বা এই সেই। আমি যেই পরিমাণে রোদে ঘুরি, আমি কি বলবো আপনাদেরকে, বলে বুঝাইতে পারবো না। এমন কোনো দিন নাই যেদিন আমি রোদের মধ্যে চোখে বের না হয়েছি ঘুরতে। তো এত রোদের মধ্যে হচ্ছে আমি ঘুরি। আমি যদি রোদে না ঘুরতাম তাহলে আমি ফসা হয়ে যেতাম। যাই হোক গাইস, দেখেন জায়গাটা কত বেশি সুন্দর। আমি আছি অনেক মাছ। হ্যাঁ গাইস, আপনারা তো বলেন যে মাছ ধরা এত ইজি এত ইজি। আমার ফ্রেন্ড একটা মাছও ধরতে পারে নাই। ও হচ্ছে অনেকক্ষণ ধরে মানে চেষ্টা করছে, মাছ ধরতে পারে নাই। আমি জাস্ট 4-5টা বালি জাস্ট পুঁটি মাছ ধরছি, ছোট ছোট। যাই হোক গাইস, দেখেন এই জায়গাগুলো কত সুন্দর, একবার মুভির মধ্যে যেরকম জায়গা দেখায় ওই রকম জায়গা। বুঝাই যায় না যে এটা হচ্ছে এরকম একটা নর্মাল জায়গা। এই গাছটাও কত সুন্দর। এরকম সুন্দর গাছের ছবি উঠানোর জন্য মানুষ যায় কক্সবাজারে, আর আমি ওই জায়গায় অ্যাভেলেবেল। হ্যাঁ গাইস, এই যে নৌকাটা হচ্ছে অনেকদিন আগে আমি এই জায়গায় দেখছি, সেম এই জায়গায় রয়েছে। মেবি এটা যাদের পুকুর তারা হচ্ছে এখানে মেবি আসে না, মাছও ধরে না। মাছ অনেক বড় বড় হয়েছে, এত বড় বড় হয়েছে মাছ দেখি একটু বড় বড় লাফাইতেছে। ওই কারণে আমি এই জায়গায় আইছি। আমি কই আমি যাই দূরে ভিডিও বানাই মাছের সাথে, মাছ যেহেতু লাফাইতেছে। আমি আইছি সব মাছ কই গেছে নিজেও জানি না। এটা কোনো কথা গাইস বলেন? মাছগুলা দেখে আমি কষ্ট করে আসলাম এই জায়গায়, আসার পরে দেখি এই জায়গায় মাছ নাই একটাও। কেমনটা লাগে কোন? আপনারা সবাই মাছের ভিডিও এত বেশি পছন্দ করেন, কিন্তু পানি শুকায় গেছে। তো গাইস যাই হোক, আমি হচ্ছে আসছি, আসার পর হচ্ছে দেখছি বড় বড় মাছ, মানে সাদা সাদা মাছগুলো যে পানির মধ্যে লাফ দিতেছে দেখাই যেতেছে। তো তার কারণেই হচ্ছে আমি এখানে আসছি। এখানে নামার পরে দেখি মাছ সব গেছে ওই সাইডে। হ্যাঁ, এটা আপনারা ভাবতে পারেন যে এত বড় মাছ এই পানিতে কিভাবে থাকবে। এই জায়গায় চাষ করে মাছ, মানে এই বড় বড় তেলাপিয়া মাছ আছে, এই বড় বড় মাছও আছে। তো গাইস, আপনারা হচ্ছে সবাই যেহেতু কমেন্ট করেন আপু মাছের ভিডিও আপলোড দেন, মাছের ভিডিও আপলোড দেন, একটা দুটো কমেন্ট হলে আমি ইগনোর করতে পারি, বাট আপনারা সবাই এই কমেন্টটাই করেন। আমার কাছেও মনে হয় যেহেতু আপনারা মাছের ভিডিও পছন্দ করেন, আমার মাছের ভিডিও রেগুলার আপলোড দেওয়া উচিত। বাট পানি সব জায়গায় শুকায় গেছে। গাইস, আপনাদের কার কার এলাকায় পানি আছে কমেন্ট বক্সে জানান, পিঙ্কি আপা মাছ ধরতে চলে আসবো। আমার মাছ ধরতে এত বেশি ভালো লাগে, আমি যখন মাছ পাই তখন যে আমার কি খুশি লাগে আমি জাস্ট বলে বুঝাইতে পারবো না। তো আপনারা বলেন কার কার এলাকায় এখনো পানি আছে আর কার এলাকায় পানি শুকায় গেছে। অনেকে আছে যারা শহরে থাকে না, যারা গ্রামে থাকেন তারা বলেন কার কার এলাকায় পানি আছে। আমাদের এলাকা হচ্ছে বেশিরভাগ পানি শুকায় গেছে, অল্প অল্প পানি আছে, জাস্ট বেশি পানি নাই। যাই হোক, তো গাইস আমি হচ্ছে আসছি, এটাও হচ্ছে একটা কাঠবাগানের মতোই, মানে মাঝখানে হচ্ছে পানি, এখানে হচ্ছে মাছ চাষ করে, আর চারো সাইডে হচ্ছে মানে কাঠবাগানের মতো। আর গাইস আমার এত বেশি গরম লাগতেছে, আমি এত রোদের মধ্যে মানে ডিরেক্ট রোদের মধ্যে বসে আছি, যার কারণে হচ্ছে আমি এখন বাসায় চলে যাবো। আমি কিছু পুঁটি মাছ ধরছি, জাস্ট অল্প কয়টা পুঁটি মাছ ধরছি, আর বেশি মাছ ধরতে পারি নাই। তো এখন হচ্ছে আমি বাসায় চলে যাবো। তো সবাই ভালো থাকবেন, কি কই। যাই হোক, তো এই ছিল আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা। আমি হচ্ছে মাছের ভিডিও আপলোড দিব, আমি মাছের ভিডিও কিন্তু বানাইতেছি আপনাদের জন্য। বাই।